হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকে ব্লগটা হচ্ছে আমার বার্থডে ব্লগ। এটা আমি আজকে শেয়ার করছি। সো ওই দিন সারাদিন কী কী করেছি, কার কার এসেছিলো আমার বার্থডেতে, সব কিছু আজকে শেয়ার করব। সো যেহেতু আমার বার্থডেটা হলিডের টাইমে ছিল, সো আমার ফ্রেন্ড এসেছিল লন্ডন থেকে। ওটা জাস্ট হলিডে ছিল, এই কারণে এসেছিল। বার্থডের জন্য আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা বার্থডে করব বা কোনো কিছু। ওই জিনিসটা আমরা একটু কাট অফ করতে চাচ্ছি আমাদের লাইফ থেকে। জানি না আল্লাহ কতদূর কী করতে দেবে। যাই হোক, ফ্রেন্ডরা উইশ করলো, যেহেতু বার্থডে ছিল উইশ তো করবে। আর আফরো হলো কেক নিয়ে আসছিল, ছোট্ট একটা কেক ও নিয়ে আসছিল। তো ওইটার ক্রিম দিয়ে আমার চেহারা 12টা বাজায় দিছে ওরা সবাই। এরপর সারা রাত আমরা অনেক অনেক আড্ডা দিছি। ওই দিন সারা রাত আমরা অনেক অনেক গল্প করছি। এরপরেই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সবার ডিমান্ড হলো যে সবাই চা খাবে। সো আমি চা বানিয়ে নিলাম। সো চা খাওয়ার সময় আফরুকে মিস করতেছিলাম, কারণ ও হলো চা পাগল মানুষ, কিন্তু ও ছিল না, ওর সকালে কাজ ছিল। সো ও কাজে চলে গেছে। আর এই যে এখানে খাবার রান্না করে নিয়েছি। আজকে গেস্ট আসবে, আমার ফ্রেন্ডরা এবং ওর ফ্যামিলি মেম্বাররা সবাই আসবে রাত্রেবেলা। তো আমাদের একটা বড়সড় একটা আড্ডা হবে, তো তাদের জন্য এইসব আইটেম। সো এখানে গরুর মাংস, চিকেন রোস্ট, চিংড়ি কারি, সাদা পোলাও আর কি জানি ছিল। তো এগুলোই আমরা মেক করেছি আজকে গেস্টদের জন্য। আর এখানে আমি যে ড্রেসটা দেখাচ্ছি তোমাদেরকে, এটা ছিল এমনি আমি অনেকদিন আগে এই ড্রেসটা কিনে রাখছিলাম, বাট যেহেতু পরা হয় না তো ভাবলাম কেন না আজকে পরি। তো এই তো আমি খুব সিম্পল একটা মেকআপ লুক করছি আর এই ড্রেসটা পরছি। ড্রেসটা পরার পর সুন্দর লাগতেছিল। তো এই তো ফ্রেন্ডরা আবার বাসায় যে আবার আসছে, আমি লিরাভাবে বাসায় যে আবার আসছে আমার জন্য সুন্দর একটা ফ্লাওয়ার বুকে নিয়ে আসছিল, খুবই সুন্দর। আর ভাইয়া এসেছে, তারপর বাচ্চারা এসেছে, খুব ভালো লাগছিল। তারপর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে একটা পাই রেডি করছে। এটা কি পাই, আমি এটা কিমা দিয়ে দেন কিছু ভেজিটেবল অ্যাড করে, এটা সেই জানে তার রেসিপি। সো সে খুব সুন্দর করে এটা রেডি করছিল। এর আগে আমরা 2-1বার এটা বানাইছি, খুবই মজা হয়। সো আজকে গেস্টদের জন্য এটা ছিল আমাদের আইটেমে। আর এই হচ্ছে ঈদের ফেভারিট চাচা। ঈদ হলো একমাত্র শুধু ভাইয়ের সাথে খুবই কমফোর্টেবল আর কি, আমাদের ছাড়া, বাবা মা ছাড়া হলো এই ভাইয়া আর হলো আমাদের আফরো। সো এই দুজন মানুষের সাথে হলো আমার 2 বাচ্চা হলো খুবই ফ্রেন্ডলি আর কি, খুব পছন্দ করে। সো এই তো আমরা আড্ডা দিতে দিতে এইখানে পাই হয়ে গেছে। তো ফার্স্টে আমরা সবাইকে এইটাই সার্ভ করব। আর এখানে ঈদ খেলছে আর আমার সাথে, এটা হলো লিরা ভাবির ছেলে। মাশাল্লাহ ঈদ ওকে অনেক পছন্দ করে, ও দেখা যায় ঈদ নূরকে অনেক পছন্দ করে। সেই যে আমার টুনটুনি খুব সুন্দর একটা ড্রেস পরছে। আর যেহেতু অনেক বাচ্চারা ছিল, সো ও খুব এনজয় করতেছিল আর কি সবার সাথে। আর একটু ওর ঢং দেখলে মাথা খারাপ হয়ে যায়, একটু পরপর ঢং করে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই আমার মেয়েটাকে দেখে প্লিজ মাশাল্লাহ বলবেন। আর এই যে আমার বাবা, আমার কলিজার বাচ্চা, ও হলো আস্তে আস্তে এটা আমার বড় হয়ে যাইতেছে আর কি। সময় যে কিভাবে যায় বোঝাই যায় না যে সময় অ্যাকচুয়ালি কিভাবে চলে যায়। সো এই তো পাই এখন সবাইকে সার্ভ করব, এরপর সবার কাছ থেকে জানবো আর কি যে পাইটা কেমন লাগলো। আশা করছি সবাই অনেক অনেক পছন্দ করবে। এরপর আমরা সবাই অনেক আড্ডা দিলাম, রাতে ডিনার একসাথে খেলাম, অনেক অনেক গল্প করেছি আমরা। সো এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আমি শেয়ার করব যে এবার বার্থডেতে অ্যাকচুয়ালি আমি অনেক অনেক গিফট পাইছি, যেগুলো আমি আর কি আশাও করিনি, এবং নিজের জন্য নিজে অনেক গিফট কিনছি। সো সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর হ্যাঁ, এই কেকটা হলো ডেজার্ট হিসেবে খাওয়ার জন্য নিয়ে আসছিল আপনাদের ভাইয়া, পরে আমি এটাই কেটেছিলাম। সো গাইজ, এই ছিল আজকের ব্লগ। আশা করছি ব্লগটি তোমাদের সবার কাছে ভালো লাগবে। সো দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।